বস্তা নিয়ে এসে দেয়। বাজারের দামের চেয়ে অনেক কম। করোনা পরবর্তী সময় গরুর মাংসের দাম চড়েছে। এই কম দাম না হলে তার দোকান টিকে থাকাই কঠিন। কিন্তু কখনো কখনো বস্তা খোলার সময় একটা অদ্ভুত কাঁচা গন্ধ নাকে লাগে। রাধা হলে মশলার ঘ্রাণে মিলিয়ে যায়, তবু মনটা কেমন করে ওঠে। সেই সন্ধেতেই ঘটল প্রথম অস্বস্তিকর ঘটনা। গলির এক কোণে কোণে বসে পড়ল নতুন এক গ্রাহক, বিলাল। পাশের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সে নাকি কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল, ঝোলের গন্ধে পা থেমে যায়। কোনার টেবিলে বসে একটা কোপ্তার প্লেট নিল। প্রথম চুমুকেই তার ভুরু কুঁচকে গেল। স্বাদ ভালো, কিন্তু টেক্সচারটা যেন অস্বাভাবিকভাবে গুচ্ছানো, একটু বেশি টাইট। মমতাজ বেগম এগিয়ে এসে হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে বেটা? বিলাল ভদ্রভাবে বলল, ভালোই, তবে একটু আলাদা মনে হচ্ছে। মমতাজ হাসলেন, রান্নার হাত আলাদা হলে স্বাদও আলাদা হয়। কিন্তু দ্বিতীয় কামড়ে বিলালের দাঁতে ঠেকে শক্ত কিছু। সে থমকে গেল। ভেবেছিল কার্টিলেজ, কোনো কঠিন টুকরো। জিভে ঘুরিয়ে দেখতেই বোঝা গেল জিনিসটা তীক্ষ্ণ আর পাতলা। সাবধানে আঙুলে টেনে বের করল। ফ্যাকাশে ধূসর বাঁকানো একটা ক্ষুদ্র টুকরো, যেন মানুষের নখের অংশ। দেহে কাঁটা দিল। চারপাশের কথাবার্তা, ঝোলের গন্ধ সব মিলিয়ে যেন মুহূর্তে নিস্তব্ধ। মমতাজ বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? বিলাল দ্রুত টিস্যুতে জিনিসটা মুড়ে পকেটে ঢুকিয়ে ফেলল। বলল,